নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। নিউজ নেটওয়ার্ক 7 এর সকল সদস্যদের জানাই শুভ সন্ধ্যা। আগামীকাল সরস্বতী পুজো শুরু হতে চলেছে 1:30টার দিকে এবং পরের দিন থাকছে 10টা অবধি। তো এই সরস্বতী পুজোর আগে ঠিক বাজারটা যেরকম হওয়া দরকার, হাজারো মাটির সরস্বতী এখন আমরা কুমোরপাড়ায় গেলেই বা কাছারি রোডে যেখানেই যাব দেখতে পেয়ে যাব। তো সরস্বতী ঠাকুর অবশ্যই আমরা আপনাদের দেখাবো, কিন্তু আজকে আমরা সরস্বতী ঠাকুর দেখাবো একটু অন্যরকম, কারণ নিউজ নেটওয়ার্ক 7 মানে আপনাদের কাছে নতুন কিছু তুলে ধরা। তো চলুন আমি ঠিকানাটা আগে বলে দিই, আমি কোথায় এখন দাঁড়িয়ে আছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়ার ভেটেরা পাড়াতে। ঠিক মাছের বাজার হয়ে সোজা যে পাড়াটা চলে যাচ্ছে, রাস্তাটি চলে যাচ্ছে থানার দিকে, ঠিক সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি। এবং আমার পাশে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে আপনি লক্ষ্য করবেন আপনারা যে সমস্ত জিনিস পেতলের। এবং যেটা বললাম যে হাজারো মাটির সরস্বতী ঠাকুরের ভিড়ে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পেতলের সরস্বতী ঠাকুর। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে পেতলের সরস্বতী ঠাকুর। আমরা জেনারেলি পেতলের যে ঠাকুরগুলো জেনে থাকি, গোপাল ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, এই ধরনের ঠাকুর আমরা পেতলের কিনে নিয়ে যাই এবং বাড়িতে 12 মাস রেখে দিই। কিন্তু পার্টিকুলার এই দোকানটায় আপনারা দেখতে পেয়ে যাবেন নানান রকমের নানান সাইজের পেতলের সুন্দর সুন্দর ঠাকুর এবং নিখুঁত। তো চলুন এখানকার যিনি ওনার আছেন, ওনার সঙ্গে একটু আলাপ করে নেব এবং জেনে নেব এই পেতলের ঠাকুর সম্বন্ধে কিছু তথ্য। আর বলে দিই, এই দোকানটি হচ্ছে RS বাসনালয়, ঠিক থানা রোড যেদিকে থানা যেদিকে চলে যাচ্ছে, থানা যাওয়ার রাস্তার মাছের বাজারের রাস্তাটি সোজা চলে আসলে ভেটেরা পাড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন এই দোকানটি। আর এই দোকানে শুধু পিতলের সরস্বতী আছে তা নয়, সমস্ত যাবতীয় নানান রকমের জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর অপূর্ব সুন্দর সুন্দর এখানকার ঠাকুরগুলো আছে, আমরা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই দোকানের যিনি ওনার আছেন, একটু ওনার সঙ্গে আলাপ করে নি। নমস্কার। নমস্কার। আপনার নাম? রবীন্দ্রনাথ সাহা। আচ্ছা, এই যে পেতলের নানান রকমের সরস্বতী ঠাকুর দেখছি, এই ঠাকুরগুলো কোথা থেকে আসে না এখানেই তৈরি হয়? না, এটা অরিজিনাল তৈরি হয় আলিগড়, উত্তরপ্রদেশে, যেটা নয়ডা বলে, আমরা মুরাদাবাদ বলে, ওখানে আলিগড় বলে যে জায়গা আছে ওখানেই তৈরি হয়। তারপরে ওই মূর্তি এসে নবদ্বীপে এসে ফিনিশিং হয়। ফিনিশিং হওয়ার পরে তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে সাপ্লাই হয়। আচ্ছা, এই যে নানান রকমের সরস্বতী ঠাকুর দেখছি, এগুলো ঠিক কিভাবে বিক্রি হয়? ওজনে? এগুলো কেজি ওজনেই বেশি বিক্রি হয়, খুব ছোটগুলো সেগুলো পিসে বিক্রি হয়। কত লাস্ট হাইস্ট কত কেজির আছে ঠাকুর এখানে? মোটামুটি 8-10 কেজি পর্যন্ত জেনারেলি রাখা হয়, তারপরেও বড় বড় হয় অর্ডার দিলে। আর সব থেকে ছোটর মধ্যে যেমন 400-500 গ্রাম হয়। আচ্ছা, আর ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো যা দেখতে পাচ্ছি এখানেই আছে না আরো আছে? না, আছে আরো এখানে ওখানে ঢোকানো আছে, কিন্তু মোটামুটি এইগুলোই বিক্রি হয়। মানুষ কি এগুলো মানে সরস্বতী ঠাকুর পেতলের কেনেন? হ্যাঁ, এখন এগুলো প্রবণতা অনেক বেড়েছে আগের থেকে। আগে যখন মাটির কিনলে প্রতি বছর বিসর্জন দিতে হয়, এটা তা দিতে হয় না। এটা তার যুগ যুগান্তর থেকে যায়। আর বিসর্জন দেওয়াটা একটা মানে ঠিক শোভনীয় নয়, যার জন্য এই পেতলের ঠাকুরটাই সবাই চয়েস করছে। লক্ষ্মী বা সরস্বতী, গণেশ, এই তিনটে, গোপাল, এগুলো বিসর্জন দেওয়া আমাদের রীতি নয়, মানে আমাদের, যার জন্য এগুলো পেতলের নিলে পরে এটাই সুবিধা। আচ্ছা, আর কি কি জিনিস আছে এছাড়াও সামান্য ঠাকুরের এই বাসনপত্র এই সমস্ত রাখি। ঠাকুরের যেগুলো ব্যবহৃত হয় বাসনপত্র এগুলো রাখি। দোকানটা একটু ঠিকানাটা বলে দিন। আচ্ছা, এটা হচ্ছে কাটোয়া বড় বাজার, ভেটেরা পাড়া। এটা মাছের বাজার থেকে আমরা থানা রোডের দিকে যেতে মাঝখানে পড়বে। তো ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম যে এখানে কি কি ঠাকুর আছে। তো একটু ঠাকুরগুলো দেখাই। ঠাকুরগুলো দেখুন, যে পেতলের তৈরি বলে চিরাচরিত যে মডেলগুলো হয় ওরকম না, ঠাকুরের মূর্তিগুলো দেখুন আধুনিকতার ছোঁয়া আছে। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছি, এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা দেখছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি আমরা পেতলের। তো যারা আপনারা ভাবছেন যে পার্মানেন্ট বাড়িতে ঠাকুর রেখে দেবেন এবং বছরের পর বছর পুজো দেবেন, তো তাদের জন্য কিন্তু এটা একটা সেরা ঠিকানা। আপনারা এসে এখানে দেখে যেতে পারেন। কেজিতে বিক্রি হয় এবং ছোট ছোট যে ঠাকুরগুলি আছে সেগুলো কিন্তু পিস হিসেবে বিক্রি হয়।
তো এইদিকে যে ঠাকুরগুলো আপনারা এতক্ষণ দেখলেন, এগুলো তো একটু আধুনিক দেখতে, খুব সুন্দর দেখতে। এর পাশে একটা ঠাকুর আছে যেটা আমার খুব সুন্দর লাগছে, আমি দেখাবো। ওই ঠাকুরটা পিতলের এত সুন্দর কাজ করা আছে, তো সেই ঠাকুরটি দেখে যেন মনে হচ্ছে একদম ডাকের সাজ যেটা হয় সেটা ঠিক পিতলের ওপরে কাজ করা হয়েছে, এতটাই সুন্দর দেখতে লাগছে। এই দেখো। তো দেখুন এই ঠাকুরটির কাজটি শুধু দেখুন কি অপূর্ব, ঠিক যেমন ডাকের সাজ হয় না, মানে এই যে বললাম যেটা একটু আগে আমি, এই যে সাজটি এটি এত সুন্দর পিতলের করা হয়েছে, মুকুট থেকে শুরু করে নিখুঁত, একদম নিখুঁত হাতের কাজ, তো অপূর্ব দেখতে। এটার ওজন কত হবে যেটা দেখছি এখন? এটা 5 কেজি হবে। হ্যাঁ লেখা আছে, এই যে এখানে লেখা আছে। আচ্ছা 5-6 কেজি হয়। এবার যদি আপনারা কেউ চান এর থেকেও বড় সাইজের নেবেন, এখানে অর্ডার দিয়ে যেতে হবে। হ্যাঁ মানে এই সাইজ গুলো অ্যাভেলেবেল, এইগুলো চাইলে এসেই কিন্তু পাওয়া যাবে। আর এই পাশের ঠাকুরটিও দেখুন কি সুন্দর দেখতে লাগছে, মায়ের প্রত্যেকটি মায়ের প্রতিমারই মুখগুলো কিন্তু একদম অনন্য। এটা খোলা যাবে তো, এটা একটু খুলে দেখাই তাহলে বোঝা যাবে। এই যে অপূর্ব অপূর্ব, মানে এই যে চোখের কাজ, টিপ, এই যে কাজগুলো, এগুলোই কি নিখুঁত, অপূর্ব সুন্দর। তো এই যে হাড়ের ওপরে যে রংটা দেখছি কাকু, এটা কিভাবে মানে উঠবে এগুলো, না এরকমই থেকে যাবে? আবার রং করিয়ে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আর এই ঠাকুরটা, হ্যাঁ এই ঠাকুরটা দেখো কি সুন্দর, বিনাটা ধরে অপূর্ব দেখতে লাগছে। তো আমি এই দোকানে, যে দোকানে আছি আর একবার বলে দিই, এটা হচ্ছে RS বাসনালয়, ঠিক মাছের বাজারে সোজা চলে আসতে হবে, যেটা থানার দিকে যাচ্ছে যে রাস্তাটা, থানা রোডের যাওয়ার যে রাস্তাটা আছে তার একটু আগে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন। তো যিনি ওনার আছেন, একটু কাকুর কাছ, জেঠুর কাছ থেকে জেনে নেবো যে এখানকার ফোন নাম্বারটা। একটু আপনার ফোন নাম্বারটা বলবেন? 8436008148। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে এসে জিনিস দেখে নিয়ে যেতে পারেন, অর্ডার দিতে চাইলে অর্ডার দিতে পারেন। সরস্বতী ছাড়াও কিন্তু এখানে নানান রকমের ঠাকুর পেয়ে যাচ্ছেন, যেমন রাধা কৃষ্ণের মূর্তি আছে, লোকনাথ বাবা আছেন, তারপরে গোপাল ঠাকুর আছেন, অনেক রকমের প্রতিমাই আছে এখানে। যেহেতু সামনেই সরস্বতী পুজো, কালকের থেকেই লেগে যাচ্ছে সরস্বতী পুজো, আর চারিদিকে এখন রাস্তায় বেরোলেই আমরা শুধু সরস্বতী ঠাকুরই দেখতে পাচ্ছি। ঠিক সেই রকম সময়ে আমরা আপনাদের জন্য একটা এত সুন্দর লাইভ এনেছি, যেখানে এত সুন্দর সুন্দর পিতলের ঠাকুর আপনারা পেয়ে যাচ্ছেন। এসে দেখতে পারেন, এখানে কিন্তু অপূর্ব অপূর্ব মূর্তিগুলো আছে। কাজ নিয়ে কোনো কথা হবে না, পিতলের ওপরে এত নিখুঁত কাজ আছে, জাস্ট এসে দেখতে হবে। ফোনে হয়তো এত বোঝা যাবে না, কিন্তু সামনে থেকে আসলে দেখে বুঝতে পারবেন কাজগুলি কতটাই নিখুঁত। তো এই যে হচ্ছে পুরো দোকানটি, এবং এর ভিতরে প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা আছে। তো আমরা তো এই সরস্বতী ঠাকুরই দেখালাম, এর পাশাপাশি কিন্তু এখানে নানান সাইজের নানান রকমের গোপাল ঠাকুর আমি দেখতে পাচ্ছি। যারা বাড়িতে গোপাল রাখতে ভালোবাসেন, পছন্দ করেন, তারা নিয়ে যেতে পারেন। ওই যে ওখানে নটরাজ দেখতে পাচ্ছি, এখানে আমি এটা রামেরই মূর্তি মনে হচ্ছে না, এটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, এখানে আমি রামেরও মূর্তি পেয়ে দেখতে পাচ্ছি। তো প্রচুর প্রচুর রকমের এখানে কালেকশন আছে। তো যারা চাইছেন নিজের বাড়িতে এরকম ধরনের কালেকশন রাখতে পিতলের, তো তারা অবশ্যই এখানে এসে জেঠুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। 5 কেজি অবধি হাইয়েস্ট এখানে পিতলের মূর্তি দেখছি, চাইলে এর থেকে বেশি অর্ডার দিয়ে নিতে পারেন। আর ছোট ছোট পিস এখানে যখনই আসবেন পেয়ে যাবেন। কখন কখন খোলা থাকে দোকানটি? সকাল 10টার থেকে 2টো, তারপরে 5টার থেকে রাত্রি 8:30। মানে রোজ সপ্তাহে? হ্যাঁ, আর রবিবার বন্ধ। রবিবার দিনটা বন্ধ? রবিবার বন্ধ। তো ডিটেলসটা জেনে নিলাম, রবিবার দিন বন্ধ থাকে এবং টাইমিংটা আপনারা শুনে নিলেন। এই টাইমে আসলে এই দোকানটা পেয়ে যাবেন এবং এখানে এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো পেয়ে যাবেন। তো আর একবার সরস্বতী ঠাকুরগুলো দাদাকে বলবো দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনারা দেখছেন এখানে খুব সুন্দর সরস্বতী প্রতিমা, যেগুলো সম্পূর্ণ পিতলের তৈরি, কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে নিয়ে যাবেন জিনিসগুলি। তো আমরা একটা কথা জানিয়ে রাখতে চাই আপনাদের, আগামী দিনে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো এবছরে কাটোয়ায় কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর আমরা লক্ষ্য করছি। বিগত কয়েক বছর আগেও এত সরস্বতী ঠাকুর কাটোয়ায় পুজো হতো না, স্কুল কলেজগুলি ছাড়া,
কিন্তু এখন অনেক অনেক সরস্বতী ঠাকুর, খুব সুন্দর প্রতিমা, বড় বড় প্রতিমা এখন কাটোয়ায় হচ্ছে পুজো। তো নিউজ নেটওয়ার্ক 7 এর পক্ষ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পুরো কাটোয়ার সরস্বতী পুজো তুলে ধরার আপনাদের সামনে। অবশ্যই চ্যানেলটিতে এবং পেজটিতে নজর রাখবেন, আর তার জন্য অবশ্যই একটা ফলো করে রাখবেন। তো এই লাইভটা এবার আমরা এখানে শেষ করতে চলেছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি নতুন লাইভে। নমস্কার।